সোহাগ মিয়া অ্যাক্সিডেন্ট করেছেন, আর এতে তার দু চোখেই নষ্ট হয়ে গেছে। তার ভাতিজা রুবেল তাকে বাসায় নিয়ে এসেছে। ঘরে প্রবেশের সাথে সাথেই সোহাগের বউ রুবেলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রুবেল, তোমার চাচার কি হয়েছে? রুবেল বলল, চাচি, চাচা অ্যাক্সিডেন্ট করেছে, আর এতে চাচার দু চোখেই নষ্ট হয়ে গেছে। চাচা আর কোনোদিন দেখতে পাবেন না। এই বলে রুবেল চাচাকে রেখে চলে গেল। সখিনা বেগম তার স্বামীকে ভাত খেতে দিচ্ছেন। ভাত খেতে খেতে সোহাগ মিয়া তার বউকে বলল, সখিনা বেগম, আমি তো আর কোনোদিন চোখে দেখতে পাবো না। তাছাড়া তোমার অনেক কষ্ট হবে সংসার চালাতে। তাই তুমি চাইলে তোমার বাবার বাসায় চলে যেতে পারো। সখিনা বেগম বললেন, কি বলছো তুমি? চলে যাব মানে? যত কষ্টই হোক না কেন, আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। প্রয়োজনে আমি মানুষের বাসায় কাজ করে তোমাকে খাওয়াবো, তবুও আমি তোমার সাথেই থাকবো। সখিনা বেগমের কথা শুনে আমার মনে অনেক তৃপ্তি আসলো। পরের দিন ইসহাক মিয়া তার ভাতিজা রুবেলের জন্য বিছানায় বসে অপেক্ষা করছে। রুবেল কিছুক্ষণ পর এসে তার চাচাকে বলল, চাচা, আমাকে কি জন্য ডেকেছেন? সোহাগ মিয়া তার ভাতিজাকে বলল, আমার চোখের বাঁধনগুলো খুলে দাও। রুবেল বলল, চাচা, কি বলছেন? আপনি নাকি চাচিকে পরীক্ষা করবেন যে চাচি আপনাকে কতটুকু ভালোবাসে? সোহাগ মিয়া বলল, হ্যাঁ, আমি পরীক্ষা নিয়েছি। পরীক্ষাতে তোমার চাচি পাশ করেছে, আমি ফেল করেছি। রুবেল তার চাচার চোখের বাঁধন খুলে দিয়ে বাসায় চলে গেল। সোহাগ মিয়া বিছানায় বসে আছে। স্ত্রী ঘরে প্রবেশ করে অবাক হয়ে স্বামীকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমার চোখ নাকি নষ্ট হয়েছে? তাহলে তুমি দেখতে পাচ্ছ কিভাবে? সোহাগ মিয়া এবার তার বউকে বলল, বউ শোনো, আমি আসলে অ্যাক্সিডেন্ট করি নাই। তুমি আমাকে কতটুকু ভালোবাসো তা পরীক্ষা করার জন্যই আমি এই অভিনয়টা করেছি। পরীক্ষায় তুমি পাশ করেছো। আসলেই তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমার কাছে হেরে গেলাম। সখিনার মতো স্ত্রীগুলো আমাদের সমাজের উজ্জ্বল নক্ষত্র। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাই স্বামীকে সম্মান ও শ্রদ্ধা করা প্রত্যেক স্ত্রীর দায়িত্ব। আমরা প্রায় সময়ে আমাদের স্ত্রীকে সন্দেহ করি, তাদের নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করি, সে কি সত্যি আমাকে ভালোবাসে? আমাদের এই অতিরিক্ত সন্দেহের কারণে আমাদের সংসার পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত সন্দেহের বেড়াজালে স্ত্রীদের না রেখে আনকন্ডিশনাল লাভ করা। তাহলে আমরা আমাদের সংসার জীবনে সুখী হতে পারবো।